ভাবুন তো, আকাশ থেকে সোজা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গলে আছড়ে পড়লেন। সাথে কোনো বড় মানুষ নেই, খাবার নেই, আছে শুধু আমাজন জঙ্গলের হাড়হিম করার নীরবতা। ২০২৩ সালের মে মাসে কলম্বিয়ার গহীন বনে একটা সেসনা বিমান বিধ্বস্ত হয়। মা সহ বিমানে থাকা সব বড়রা মারা যান, কিন্তু অলৌকিকভাবে দুমড়ে মুচড়ে যাওয়া সেই বিমান থেকে ৪টি শিশু জীবিত বেরিয়ে আসে। সবচাইতে বড়জনের বয়স ছিল ১৩, আর ছোটজন মাত্র ১১ মাসের এক শিশু। তারা আটকা পড়ছিল সবুজ নরক বা গ্রিন হেলের মাঝে। জায়গাটা দয়ামায়াহীন। রাতে ঘুটঘুটে অন্ধকার, অত পেতে থাকে জাগুয়ার, বিষাক্ত সাপ আর অবিরাম বৃষ্টি। সাধারণ কোনো মানুষ এখানে একদিনও টিকতে পারার কথা না, কিন্তু লেজলি, যে সবার বড় বোন, সে শুধু ভয় পাওয়া বাচ্চা ছিল না, সে ছিল একজন লড়াকু। দাদির শেখানো জঙ্গলে বাঁচার কৌশলগুলো তার মনে ছিল। সে গাছের বড় বড় পাতা দিয়ে থাকার জায়গা বানালো, খুঁজে বের করল খাওয়ার যোগ্য বুনো বীজ, আর ধ্বংসস্তূপ থেকে খুঁজে নিল কাসাভা আটা, যাতে ছোট ভাইটাকে বাঁচিয়ে রাখা যায়। সপ্তাহের পর সপ্তাহ সেনাবাহিনী তাদের খুঁজতে বিশাল অভিযান চালালো। হেলিকপ্টার থেকে দাদির গলা স্বর বাজিয়ে শোনানো হলো, এই আশায় যে তারা শুনতে পাবে। উদ্ধারকারীরা কাদার মধ্যে ছোট পায়ের ছাপ পেল, একটা নোংরা ডায়াপার, আধ খাওয়া ফল। কিন্তু জঙ্গল যেন তাদের লুকিয়ে রেখেছিল। আশা যখন প্রায় ফুরিয়ে আসছিল, ঠিক তখন ৪০তম দিনে ঘটল সেই অসম্ভব ঘটনা। রেডিওতে ভেসে এলো, মিরাকল, মিরাকল, মিরাকল! তাদের খুঁজে পাওয়া গেছে। শরীর হাড্ডিসার, পোকার কামড়ে ক্ষতবিক্ষত, দুর্বল, কিন্তু তারা শ্বাস নিচ্ছে। যেখানে কেউ টেকে না, সেখানে তারা ৪০ দিন বেঁচে ছিল। এটা সত্যিই আমাদের সময়ের সেরা বেঁচে ফেরার গল্পগুলোর একটা। Almost gone.